বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমি যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি সেটা হলো যে তারণ্যের অহংকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব কালকে যে দেশবাসীর জন্য যে একটি মেসেজ দিয়েছেন, তা একটি স্বস্তির মেসেজ আমি মনে করি। নেতাকর্মীদের দুর্বৃত্তায়ন করা নেতাকর্মীদের যদিও অস্বস্তি হয়ে থাকে, তবে মেজরিটি পাচ্ছেন নেতাদের স্বস্তির জায়গা তৈরি হয়েছে। কারণ উনি বলেছেন যে দুর্বৃত্তায়ন এই জাতীয়তাবাদী দলের ভিতরে চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। কারণ বিএনপিকে আগামীতে ক্ষমতায় আসতে হলে কঠিন একটি লড়াইয়ের মধ্য দিয়ে নির্বাচন করেই তাদের কিন্তু ক্ষমতায় আসতে হবে। তো সেই জায়গা থেকে এখন অনেক নেতাই যদি মনে করেন যে বিএনপি সুযোগ সুবিধাতে এসে গেছে, আমরা লুটপাট করে এটি রাজত্ব কায়েম করব, এই সমস্ত নেতার জন্য দুর্ভাগ্য একটি মেসেজ দিয়েছেন। তো সেই মেসেজটি হলো দেশবাসীর জন্য একটি স্বস্তির মেসেজ আমি মনে করি। কারণ যারা দল একটি ব্যক্তি আর দল, একটি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই হলো যে কথাগুলো, এই কথাগুলোর ক্ষেত্রেই আমার আপনার একটি বিষয় মনে করতে হবে যে আমি একটি ব্যক্তি, সব নয়, কিন্তু আমার দলে আরও লোক রয়েছে, তাদের কথা অনুযায়ী আপনি তাদের সাথে আলাপ সালাপ করেই আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। আপনি একা বা দুজন পাঁচজন দলের নাম ভাঙিয়ে আপনি যদি অকারেন্স কিছু করে থাকেন, এটা কিন্তু জননেতা তারেক রহমান সাহেব উনি বরদাস্ত করবেন না। আপনাকে সাংগঠনিক শাস্তির ব্যবস্থা রয়েছে। আপনি যদি দল করে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং আপনারা এ নিয়ে বেশি কিছু করবার চেষ্টা করা আমার কাছে ঠিক হবে না। কারণ দল যে সিদ্ধান্ত নিয়েছে, দল যদি আপনাদের সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি দলের কাজ কাম করে এগিয়ে যেতে হবে। এবার আপনি দল করবেন না, সেটা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। যদি আপনাকে দল করতে হয় তাহলে দলের নির্দেশনা মানতে হবে। আপনাকে একটি জিনিস মনে করতে হবে, আপনাকে আগামীতে যে বিএনপির জন্য একটা নির্বাচন, ফেয়ার নির্বাচন চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ ফেস করে আপনাদের ক্ষমতায় আসলেই আপনি সুযোগ সুবিধা পেতে পারেন। কিন্তু ক্ষমতায় এখন অন্তর্বর্তী সরকার, সেই ক্ষমতার সুফল যদি আপনারা ভোগ করতে চান তাহলে কিন্তু কখনো হবে না। দেশের মানুষ মেনে নেবে না। কারণ দেশের মানুষ আপনার দলের পক্ষে থাকতে হবে। দলকে আওয়ামী লীগ যেটা করে গেছে সেটা যদি আপনারাও আবার করেন তাহলে তো একই মাপের দল, রাজনৈতিক দল আপনারা হয়ে গেলেন। তো কাজেই বিগত সময় আওয়ামী লীগ যে নৈরাজ্য, খুন, রাহাজানি, লুটপাট করেছেন, তার থেকে এই জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বের হয়ে আসুন। কারণ জাতীয়তাবাদী দলে এই ধরনের সুযোগ জননেতা তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন, এই সব সুযোগগুলো নেই। তো কাজেই ভালো লোকের, যারা দলের পরিচ্ছন্ন ত্যাগী নেতা রয়েছেন, তাদের বিষয়টা তারেক রহমান ভাবছেন। তাহলে আপনার ভাবনা যদি তারেক রহমান সাহেব ভেবে থাকেন, আপনার ভাবনা যদি জাতীয়তাবাদী দল ভেবে থাকেন, তাহলে তো আপনার সমস্যার কিছু নেই। আপনাকে মেলা কিছু করতে হবে এরকম তো নয়। আপনি দলের নির্দেশনা অনুযায়ী আপনি এগিয়ে যান। বাদবাকি এই জননেতা তারেক রহমান সাহেব আপনার বিষয়টা ভাববে। তো সেই বিষয়গুলো মাথায় রেখেই আপনি দলের ভিতরে একটি বিব্রতকর পরিবেশ তৈরি করার জন্যে, আপনি রাহাজানি করার জন্যে এই সমস্ত বিষয়গুলো
একটা দল যেখানে সাপোর্ট দিচ্ছে না সেখানে আপনি করতে পারবেন না, কোনো ক্রমেই করতে পারেন না। সুতরাং সেই বিষয়গুলো আপনারা মাথায় রেখেই এবং দলের আগামীর দিনগুলো উজ্জ্বল ভবিষ্যৎ অবহেলায় এবং রাহাতারি করে লুটতারাজ করে আপনার দলের ভবিষ্যৎ আপনি নষ্ট করতে গেলে জননেতা তারেক রহমান সাহেব আপনাদের ক্ষমা করবে না, আপনাদের ছেড়ে দিবে না। তো সেই বিষয়গুলো আপনাদের মাথায় রেখেই আপনারা আগামীতে বিএনপি যাতে ক্ষমতায় যায় এবং ভোটার যেন আপনাদের পক্ষে থাকে সেই ব্যবস্থা করেই আপনাকে এগিয়ে যেতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করেই জাতীয়তাবাদী দলকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।